অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ দলকে বরণ করে নিতে কত প্রস্তুতি। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার ম্যাচের আগে এমন দৃশ্যই ধরা পড়ল। তবে মাঠের খেলায় লড়াইটা আরো জমাট হতে পারত। র্যাঙ্কিং এর 9 নম্বর দল উত্তর কোরিয়ার বিপক্ষে 5-0 গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 112, কিম জং উনের উত্তর কোরিয়ার 9, সেখানে ব্যবধানটা হবে বিশাল, সেটাই স্বাভাবিক। তবুও বাংলাদেশের মেয়েরা চীনের বিপক্ষে যেমনটা খেলেছিল তেমন পারফরমেন্স উত্তর কোরিয়ার বিপক্ষে দিতে পারেনি। প্রথমার্ধ থেকেই মুহুর্মুহু আক্রমণ উত্তর কোরিয়ার। গোল পোস্টের নিচে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার অসাধারণ সেভ করেছেন, তার কারণে ব্যবধানটা 9-10 গোলে হয়নি। উত্তর কোরিয়ার 3টা গোল ভিআরে বাতিল হয়। প্রথমার্ধে স্কোর লাইন হয়ে যেত 5-0, ওই বাতিল হওয়াটাই বাঁচিয়েছে। দ্বিতীয়ার্ধ খেলার চিত্র তেমন বদলায়নি। উত্তর কোরিয়ার আক্রমণ অব্যাহত থাকে। বাংলাদেশের মিলি আক্তার সেই হাফেও চেষ্টা করেছেন, তবে পরপর গোলগুলো বাংলাদেশকে ভুগিয়েছে বেশি। সব মিলিয়ে কোনো জবাবই সেভাবে দিতে পারেনি বাংলাদেশ দল। উত্তর কোরিয়া 5-0 গোলের ব্যবধানে জিতে যায়। 2 ম্যাচ শেষে 6 পয়েন্ট নিয়ে কোয়ার্টারে 1 পা দিয়ে রেখেছে উত্তর কোরিয়া। একই ভেন্যুতে চীনও এগিয়ে আছে, দারুণ লড়াই করছে। বাংলাদেশকে কোয়ার্টারে উঠতে হলে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে পয়েন্ট পেতেই হবে। এরপরও সেরা তৃতীয় দল হয়ে পরের ধাপে উঠতে অন্য 2 গ্রুপের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে পিটার বাটলার মনে করেন এই টুর্নামেন্ট থেকে অভিজ্ঞতা নিয়েই ফেরা ভালো হবে বাংলাদেশের জন্য। নাজমুস সাকিব, কালবেলা।